হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহজ রান্না বান্নাতে। তো আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হলো সর্ষে ভোলা রেসিপি। সর্ষে, দুই রকমের সর্ষে দিয়ে এই ভোলা মাছের রেসিপিটা গরম গরম ভাতে দুর্দান্ত লাগে। তো রান্নাটা আমি কি করে করব সেটা আপনাদের দেখাবো। চলুন রান্নাটা শুরু করা যাক। তো আমি এখানে রান্নাটা করার জন্য 4 পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি। সেটা ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর আমার এখানে লাগবে টমেটো, আমি কেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, শুধুমাত্র কালারের জন্য। আর আমি এখানে নিয়ে নিয়েছি 2 রকমের সর্ষে, 1 চামচ পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। আর এখানে আমি তেল ব্যবহার করছি, সাদা তেল। তো আপনারা চাইলে সর্ষের তেলে রান্নাটা করতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি নুন স্বাদ মতো। আর এখানে ফোড়নের জন্য আমি সামান্য কালো জিরে নিয়ে নিয়েছি। তো এবার আমি কড়াই চাপিয়ে দিলাম। গ্যাসটা এবার আমি অন করে দেব। দেখুন, গ্যাসটা আমি অন করে দিলাম। তো কড়াইটা আমার গরম হতে থাক। এদিকে আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সেটা ভালো করে মাছের গায়ে মিশিয়ে দেব, যাতে নুন হলুদ সম পরিমাণে মাছের মধ্যে ঢুকে যায়। তো দেখুন, আমার ভালো করে মাছের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইটা বেশ গরম হয়ে উঠেছে। তো আমি এর মধ্যে এবার 4 চামচ তেল দিয়ে দেব। মাছগুলোকে প্রথমেই ভেজে নিতে হবে। তো তার জন্য আমি এখানে 4 চামচ মতো তেল ব্যবহার করছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। খুন্তি দিয়ে আমি তেলটা চারিদিকে ছড়িয়ে দিলাম। তো এবার আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন, দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হতে থাক। আর আমি এর মধ্যে মিক্সিতে টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেটা আমি এর মধ্যে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো দেখুন, মাছের এক পিঠ বেশ ভাজা হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে ভালো করে আরেক পিঠ ভাজা হওয়ার জন্য উল্টে দেব। দেখুন, বেশ লাল হয়ে ভেজে উঠেছে এক পিঠ। তো আরেক পিঠ ভাজা হতে দেব এইভাবেই। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই, বেশ ভাজা হয়ে গেছে। তো আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম মাছগুলোকে। তো ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি বাকি যে তেলটা ছিল সেটা আমি অ্যাড করে দিলাম। তো তেলটা বেশ গরম হয়ে উঠেছে। এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আর পেঁয়াজ কুচিটা এর মধ্যে এখন দিয়ে দিলাম। তো ভালো করে এটাকে ভাজা ভাজা করার জন্য আমি 2 মিনিট ছেড়ে দেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালারের মতো হয়ে যাবে, তো আমার বুঝতে হবে যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন, এইভাবে একটু পেঁয়াজটা ভালো করে ভেজে দিতে হবে। এবার যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি ঢেলে দেব। দেখুন, আমি পেস্টটা নিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো এবার এই মশলাকে ভালো করে কষতে দিতে হবে। এরকম করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে সব কিছু একসঙ্গে মিক্স হয়ে যায়। মিক্সির বাটিটা যে পেস্ট লেগেছিল সেটা আমি একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, অনেকটাই কষে গেছে। তো এবার আমি লঙ্কা, নুন আর হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এই রেড চিলি পাউডার শুধুই মাত্র কালার আনবে, এটা সেরকম ঝাল করবে না। আমি রান্নাটা পুরোটাই করব কাঁচা লঙ্কা দিয়ে, যেটা আমি পেস্ট করে নিয়েছি।
দেখুন মশলাটা প্রায় কষে কষে যাচ্ছে, হালকা তেলও ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ মতো জল অ্যাড করছি। রান্নাটা বেশ গ্রেভি গ্রেভি হবে, তো তাই জন্য আমি 1 গ্লাস মতো জল এখানে অ্যাড করছি। এবার ঝোলটাকে আমি বেশ ফুটতে দেব 5 মিনিট মতো। আর যে সর্ষেটা আমি রেখেছিলাম সেইটা আমি দেখুন পেস্ট করে নিয়েছি। তো দেখুন ঝোলটা বেশ ফুটে উঠেছে, ওপর দিয়ে তেলটাও ওপর দিয়ে ভেসে উঠেছে। তো এর মধ্যে আমি এখন মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব। তো মাছ দেওয়ার পরে মাছের এক পিঠ একটু উল্টে পাল্টে দেব, যাতে মাছের মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। এইভাবে একটু উল্টে পাল্টে দেবেন। এটা আবার 10 মিনিট ফুটতে দেব। তো এর মধ্যে যে আমি পেস্ট করে রেখেছিলাম সর্ষের, সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। সর্ষে বাটা দিয়ে আপনারা অবশ্যই মনে রাখবেন যে বেশি ফোটানো যাবে না, তাহলে তেতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর অবশ্যই করে যখন সর্ষে আপনারা পেস্ট করবেন, সেটা শিলনোড়াতেই হোক কি মিক্সিতেই হোক একটু সামান্য নুন অ্যাড করে দেবেন। দেখুন সর্ষেটা দেওয়ার পরে আমি 2 মিনিট জাস্ট ফুটিয়ে নিয়েছি ঝোলটা। এবার এর মধ্যে আমি ধনে পাতা কুচিগুলো অ্যাড করে দিলাম। এই সময় হালকা মিডিয়াম লোতে রাখবেন গ্যাসের ফ্লেমটা। দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু পরিমাণ চিনি এখানে ইউজ করেছি। রান্নার একটু গ্রেভি গ্রেভি হবে, তো তাই জন্য আমি এখানে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছিলাম, যাতে ওপর দিয়ে তেল ভেসে উঠবে। তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। আমি এই সময় গ্যাসের ফ্লেমটা একবারে বন্ধ করে দেব। দেখুন রান্নাটা বেশ হয়ে গেছে। তো এই রান্নাটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। গরম গরম ভাতে এই রান্নাটা খেতে দুর্দান্ত লাগবে। আমি এবার একটা পাত্রে রান্নাটা ঢেলে নিলাম। দেখুন দেখে কতটা লোভনীয় লাগছে রান্নাটা। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই রান্নাটা বাড়িতে তৈরি করবেন এবং আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, বাই।